সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন বাদে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মেনলি আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যে 10 থেকে 12 দিন একভাবে বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু রোদ্দুর আসলো। তো রোদ্দুর ওঠার কারণে পায়রাগুলো সব আজকে বাইরে ছাড়লাম। তো সকালে খাবার দেওয়া হয়নি, এখন খাবার দিয়েছি বাইরেই। ওরা খাচ্ছে খুব সুন্দরভাবে। আর কি এইভাবে পায়রাগুলো একসাথে খেলে এমনিই ভালো লাগে। আমরা যেহেতু খাঁচায় রাখি, এই ফিলিংসটা সবসময় নিতে পারি না। তো আজকে একটু রোদ উঠলো, তার জন্য আর কি একসাথে সব খাবার দিলাম। খুব সুন্দরভাবে খাচ্ছে পায়রাগুলো। তো এরপরেই আমি পায়রাগুলোর স্নান দেবো। স্নানের জলও রেডি করা হয়ে গেছে। তো পায়রাগুলো খুব সুন্দর মজা করে খাচ্ছে আজকে রোদ্রের মধ্যে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সেলের মতো এখন আপাতত পায়রা তুলছি না। আমাদের মেন চ্যানেলে কিন্তু এখন ভিডিও আসছে না। তার একটাই কারণ, এখন সেলের কোনো পায়রা নেই কাছে। আর বাচ্চা যা হয়েছিল ঘরে, ম্যাক্সিমাম বাচ্চা পক্সের কারণে মারা গিয়েছে। তো বর্তমানে কিছু বাচ্চা পক্সের থেকে রিকভারি হয়ে গেছে, সেগুলো রেডি হলে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ বাদে কিন্তু পায়রাগুলো স্নানে দিলাম। তো অনেক সুন্দরভাবে স্নান করছে নিজেরাই। তো এই দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে। তো আপনারাও পায়রাগুলোর স্নান করানোর চেষ্টা করবেন। কিছু না হলে সপ্তাহে একদিন করাবেন। আমি কিন্তু এখন সপ্তাহে একদিন করাচ্ছি। আজকে যেহেতু রোদ্দুরটা ভালো উঠেছে, পায়রাগুলো অনেক সুন্দরভাবে স্নান করছে। তো পায়রা সবসময় খাঁচায় রাখলে হবে না, পায়রা কিন্তু এরকম ছেড়ে সপ্তাহে একদিন হোক 2 দিন হোক ছেড়ে রাখতে হবে। যারা খাঁচায় পায়রা পালন করেন তারা হয়তো ভাবেন সবসময় খাঁচায় রাখতে হয়। তো এটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু পায়রা নষ্ট হয়ে যাবে, ডিম বাচ্চা কম করবে, ব্রিডিংয়ে অনেক রকম সমস্যা হবে। তো পায়রাগুলোর দিকে স্নান করছে, এবারে আমি পায়রার ঘরটা একটু পরিষ্কার করে নেবো। দেখতেই পাচ্ছেন অনেক নোংরা হয়েছে, কারণ আমাদের পায়রা ঘরের পেপারের চালটা একটু ছিঁড়ে গেছে। তো যার কারণে জল ঢুকেছে। তো পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে, পুরো জল দিয়ে ধুয়ে ফেলেছি নিচের ফ্লোরটা। তো এরপর আমি একটু চুন ছিটিয়ে দেবো। তো চুনটা আমার ফুরিয়ে গেছে, যার কারণে দিতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছেন এই জ্যাকোবিনের বাচ্চাটা, ওদের ফস্টার পেয়ারের ফিমেলটা কেমন তাড়া করছে। তো পায়রার আপডেটগুলো এর সাথে দিয়ে দিই আপনাদের। এখানে আমাদের স্যাডেল ফ্যান্টেলে কিন্তু আবার এক পেয়ার বাচ্চা হয়েছে। এরা খুব সুন্দর ডিম বাচ্চা করে। স্যাডেল ফ্যান্টেল মোটামুটি ফ্যান্টেলের মধ্যে সবথেকে ভালো ডিম বাচ্চা করে, ইংলিশ ফ্যান্টেলটা। আর এখানে আমাদের হোয়াইট লক্কার এবারে ডিম দিয়েছিল। একটা ডিম একদম অদ্ভুত টাইপের একটা ডিম দিয়েছে, একদম ছোট্ট একটা ডিম। তো ডিমটা আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই ডিমটা দিয়েছে একদম ছোট্ট একটা সাইজের। আর একটা ডিম কিন্তু বড় ডিম দিয়েছিল, মানে নর্মাল ডিম, আর এটা ছোট্ট সাইজের। তো এই পায়রাটার ফিমেলটার একটু ক্যালসিয়ামের প্রবলেম ছিল, যার কারণে কিছুদিন রেস্ট দিয়ে আবার পায়রাটা ব্রিডিংয়ে দিয়েছি। আর ওদের একটা ডিম এই সুন্দরীর কাছে আছে, এই ডিমটা ব্লাড এসছে, আশা করি বাচ্চা হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন এইসব বাচ্চাগুলো, কিছু বাচ্চা আছে এখানে, টেল মার্কের বাচ্চা আছে। এগুলোর একটু মিস মার্ক হলেও লেজের কোয়ালিটি অনেক সুন্দর এসছে। তো এই বাচ্চাগুলো আস্তে আস্তে রিকভার হচ্ছে পক্স থেকে। আর স্যাডেল ফ্যান্টেল একটা বাচ্চা আছে পিছনে, দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখানে এই যে স্যাডেল ফ্যান্টেলের বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা কিন্তু পক্সে পুরো ভরে ছিল। পায়রাটা অনেকটা মানে ফুল রিকভারি হয়ে গেছে, ওর বডিতে আর কোনো পক্স নেই। আর এখানে এই যে টেল মার্কের বাচ্চা আছে দুটো, এগুলোও সুস্থ হয়ে যাবে আশা করি। আর ব্ল্যাক লক্কার এক পেয়ার বাচ্চা কিনেছিলাম, একটা বাচ্চা মারা গিয়েছে পক্সের কারণেই, আর একটা বাচ্চারও প্রচণ্ড পক্স আছে পায়ে। আর এদিকে এই পায়রাটা হচ্ছে নতুন নিয়ে এসেছি। এই পায়রাটা আমার বাংলাদেশের একটা ভিডিও দেখে বাংলাদেশ থেকে কেনা। তো এই একটা পায়রাই আমি নিয়ে এসেছি। এই পায়রাটা আমার বাড়ির জন্য নিয়েছি। এই ধরনের কালারের পায়রা আসলে দেখা যায় না, লক্কার মধ্যে খুবই রেয়ার কালার। এটা হচ্ছে বডি মার্ক ফ্যান্টেল, এটা কিন্তু আমেরিকান ফ্যান্টেল। তো এই ধরনের ফিমেল তো পাওয়া যাবে না, তো ওর সাথে একটা সাদা ফ্যান্টেল আমরা পেয়ার করে বাচ্চা করব। আর এখানে এই যে এক দাদা 2 পেয়ার পায়রা আমার কাছ থেকে কিনেছিল আজ থেকে 1 মাস আগে। এই লাহোরি দুটো নিচ্ছেই না, তো আশা করি এই সপ্তাহের মধ্যে নিয়ে দেবে, সেই হিসেবে কথা হলো। ওই লাহোরি পেয়ারটা আর এই যে মডেনা পেয়ারটা, এই মডেনাটা 2-3 বার ডিম দিল, ডিমগুলো ফেলে দিতে হচ্ছে, কারণ দাদা পায়রা নেবে করেও নিচ্ছে না। তো খুব সুন্দর পায়রাগুলো সব ক্রিমি কোর্স করানো কমপ্লিট। আর এখানে আমাদের ককাগুলো আমাদের বাইরের খোপে ছিল, খোপের থেকে আমরা এখন এখানে খাঁচায় সেট করেছি। তো এই ককাগুলো আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তো এদের বাচ্চা হলেও আপনারা নিতে পারবেন। আর আগের বাচ্চাটা এক দাদা নিয়েছে, আমাদের লোকালি বনগাঁয় থাকে, সেই দাদা নিয়েছে। আর এখানে আমাদের এক্সিবিশন হমার আছে,
এক্সিবিশন হওয়ারটা কিন্তু সেলের জন্য আছে, যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন। এদের একটা বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা আমার ভুলের কারণেই একটা বাচ্চা মারা গিয়েছে। খুব সুন্দর ডিম বাচ্চা করে এরা, আর হোমার প্রজাতির পায়রা আপনারা জানেন খুব সুন্দর ডিম বাচ্চা করে। তো এই ছিল টোটাল পায়রার আপডেট। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবারে পায়রাগুলোর খাবার দিয়ে দেবো, খাবারের বাটি সব দিয়েছি। পায়রাগুলো প্রচণ্ড ক্ষুধার্ত এখন, কারণ সকালে খাবার দিয়েছি, এখন বিকেল হয়ে গেছে। তো এখন পায়রাগুলো একটু খাবার দিয়ে দেবো। তো খাবারও আপনারা একটু বর্ষার সময় একটু পরিষ্কার ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবেন, যাতে পায়রাগুলো সুস্থ থাকে। কারণ এই সময়টা কিন্তু পায়রার একটু বেশি সমস্যা হয়। তো আপনারা একটু বুঝে শুনে খাবার দেবেন, একটু পরিষ্কার করে। তো পায়রাগুলো খাচ্ছে, দেখুন অনেক সুন্দর লাগবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।